সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আমার বাড়ির ব্যাকইয়ার্ডে, আমার ছোট্ট বাগানে। দেখুন না কি সুন্দর স্ট্রবেরি ধরেছে। বিকেলবেলা প্রতিদিন গাছে জল দিই, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওরা প্রতিদিন একটু একটু করে কতটা বড় হলো। আর এই যে দেখুন, এখানে আমি শখ করে আলু লাগিয়েছিলাম, আর সেখান থেকে কি সুন্দর আলু গাছ বেরিয়েছে। সকালবেলার রোদে একটুখানি গা তাতিয়ে চলে এসেছি রান্নাঘরে। কালকে রাতে ঘুমোতে যাওয়ার আগে চিকেনটা ডিফ্রোস্ট করার জন্য বাইরেই বের করে রেখে দিয়েছিলাম। এখানে না বেশিরভাগ সময়ই স্কিন শুদ্ধ চিকেন পাওয়া যায়। আমি যখন চিকেনের ঝোল বা কিছু রান্না করি তখন এই স্কিনগুলোকে খুলে নিয়ে তারপরে চিকেনটাকে রান্না করি, আর যদি কখনো বেক করি তখন উইথ স্কিন রান্না করি। এখানে চিকেন নানা রকম ভাবে বিক্রি হয়। লেগ পিস আলাদাভাবে পাওয়া যায়, থাই পিস আলাদাভাবে পাওয়া যায়, ব্রেস্ট পিস আলাদাভাবে পাওয়া যায়, আবার হোল চিকেনটাও আলাদাভাবে বিক্রি হয়। তবে চিকেনের সব পিসগুলোই স্কিন শুদ্ধ বিক্রি হয়। শুধুমাত্র দেখেছি চিকেনের ব্রেস্ট পিসগুলোই স্কিন ছাড়িয়ে পাওয়া যায়। আমি এখানে চিকেনের থাই পিস নিয়েছি। চিকেনের ধরন অনুসারে এর দাম ধার্য করা হয়। যেমন আমি এখানে 1 কেজি থাই পিস নিয়ে এসেছিলাম 4 পাউন্ডে, মানে ওই ভারতীয় টাকায় 400 টাকা পার কেজি। চিকেনটাকে ধুয়ে নিয়ে ওদিকে জল ঝরাতে রেখে দিয়েছি, আর এদিকে আমি একটু কাটাকুটিগুলো সেরে নেব। আমার ছুরিটাতে ধারটা অনেক কমে গিয়েছিল, তাই আমি একটা কাপ নিয়ে তার পেছন দিকের খড়খড়ে অংশটাতে বেশ কিছুক্ষণ চাকুটাকে ঘষে নিলাম। এতে করে জানেন তো, ছুরিতে বেশ সুন্দর ধার হয়ে যায়। আর আমরা যারা রান্নাঘরে কাজ করি তাদের জন্য ছুরি একটা দারুণ প্রয়োজনীয় জিনিস, আর এতে যদি ধার না থাকে তাহলে খুব মুশকিল হয়ে যায়। আর চটপট ধার করে নেওয়ার জন্য এটা একটা দারুণ ট্রিক্স। আমার মতো অসুবিধায় কখনো পড়লে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি একদম উপকার পাবেন। ওদিকে আলু পেঁয়াজগুলো কেটে নিয়ে এইদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। চিকেনটা ম্যারিনেশনের জন্য আমি দই, নুন, হলুদ আর সামান্য তেল ব্যবহার করেছি। চিকেনটাকে সরিয়ে রেখে এবারে আমি আলুগুলো ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে একে একে আদা রসুন বাটা, টমেটো কুচি আর নুন দিয়ে বেশ ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে কষিয়ে নিয়েছি। এরপরে একে একে সমস্ত রকমের গুঁড়ো মশলা, ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে সুন্দর করে কষে নিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। এখানে চিকেনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জল ছাড়তেই আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছি। চিকেন আর আলুগুলোকে এবারে একসাথে কষিয়ে নেব। আর এদিকে আজকে বেশ গরম পড়েছে, তাই আমি এই দরজাটা খুলেই রান্না করছিলাম। গরমে রান্না করতে করতে বাইরের এই ফুরফুরে বাতাসটা দারুণ লাগছিল, আর এই ফুরফুরে বাতাসের আমেজ নিতে নিতে আমি একটুখানি টক দই খাচ্ছিলাম, যাতে আমার শরীরটাও বেশ ঠান্ডা হয়ে যায়।